কি গো ভাই এই জায়গায় এত মানুষ কি হইছে এই জায়গায় ভাই এই জায়গাটা লাস্ট হইছে ভাই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা নিউজটা নিয়ে নে মনে যা বেটা এটা ট্রেন্ডিং টপিক নাকি এটা ছাড়লে কি ভিউ হইবো ট্রেন্ডিং টপিক যেগুলা ছাড়লে বাইরে তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন নিয়ে আসে না ও নাকি ওর মায়ের ভাত দেয় না কিন্তু বিরিয়ানি দেয় বিরিয়ানি দেয় কাইটা এই যে ভাত দেয় না এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয় তেলনি গাই আমার লগে হলুদ সাংবাদিক পরে আমরা উল্টা পাল্টা বানি করছি এখন থেকে আমি তোর শিষ্য তুই আমার গুরু তাইলে চলে ভাই আগে বানাই স্যার দাঁড়ান একটু দাঁড়ান স্যার আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক আমার ছোট্ট একটা বড় মাদ্রাসায় পড়ে বয়স মাত্র 13 এক জানোয়ারের বাচ্চা করে দর্শন করছে কিন্তু কোনো বিচার পাইতেছে না মিডিয়া এই দেশের সবথেকে বড় শক্তি স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই আরে বেটা এটা কি কোনো বিষয় দর্শন তো দেশের প্রতিদিনই হয় এটা নিউজ করার কি আছে ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে এটা নিউজ করে লাখ এক কাজ করো কেক বানাও নাইছে কেক বিক্রি করো এই নাও আমাকে কাট যদি এটা আসলেই করো আইয়া নিয়ে ভিডিও বানিয়ে দিয়ে দাও আর এখন আমাকে সময় একটু স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিয়ে জান ভাই বইনে এক গ্লাস পানি লই তো আমি আমার সব মার্বেল এনে রাখলাম আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার ঠিক আছে তুই একটু হইরা বল কে তুই যদি অনেক হয়ে থাকো আমি মার্বেল মারলে এই মার্বেল না লাগলেও মার্বেল ঠিক লেগে যাবে লাগে না তুই সব পুড়িতে এনে এইগুলোকে আমার কাছে তো এইগুলো গুড়ি আছে তোরে বিশ্বাস করি না আমি হাতুড়া চেক করব কিরে জাদু গলি এই যে বড় দুটো মারবে ওই দুইটা স্যার ভাই কো আমার পকেট বুড়া তুই আমার পার্সে আমার লাভ দিছিস আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি ওটার সামনে ওই করতে বসছি ওই কিরে হাত আটকে গেছে তাড়াতাড়ি আমি থেকে ছুটা সন্ধান মুক্ত হয়ে গেছে কাউরে বাঁচতে দেব না সবাই মরবি তুই মরবি তুইও মরবি তোর নানি মরবো আমি মরবো সন্ধানে কাউরে বাঁচতে দেব না সবাই মরবি পালা তাড়াতাড়ি পালা সবাই পালা মরবি কে সঞ্জনা আর কেন মারবো আরে ও পাগল ওর কথা ভয়তে পাইস না ভাই আর আমি প্রতিদিন একটা করে ঘুরাইতেছে কোন দেশে সহবাস করি আমরা এই দেশে নিরাপত্তা নাই পুলিশ কি করে গত এক মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে সবগুলো লাশই সাংবাদিক আর লাশগুলো পাওয়া অনেক আলো আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা পাদের গন্ধ সকালবেলা মুলাদের ভাত খাইছি আরেকটা উল্টাপাল্টা কথা বলে খেতে গেলে পেছনে লাগবে সামনে মুখ দেখতে পারবো লাশটা দিয়ে কথা বুঝতে পারলাম এইভাবে খুন করা কোনো মানুষের সম্ভব না আর খালি সাংবাদিক দেখে কানেকশন একটা
এই কাজগুলো যে করতে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস দোকানের দায়িত্ব আমার দিয়ে ফুটায় না আপনি। তোর কিছু না বেশি কথা না বুঝলি তুই দেখ সূত্র বাস নাকি স্যার কোন সূত্র তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো কিছুই পাস নাই না স্যার লাশের পকেটে 500 টাকার কোনো নোটই ছিল না। পাইকর 500 টাকা নোট পাইকর বদনামি করো পাট খেতে ফেলায় আমি কোন মেরে দিব পাবলিক খাইতে পারবি না কি মাইরা তুই এটা জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা মাফ করলাম আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয় আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবে। এমনিতে আমার মাথা করো বিড়ি খেলে মাথা ঠান্ডা হয় আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাড়াই যাব এইভাবে এটা কেসের কাজে লাগবে স্যার যা করলেন জীবনে উপরে গেলে জীবনে ঢুকায় তোরে কি দায়িত্ব পালন করো তোমরা তুমি যে তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো পুরো দেশ গরম হয়ে এইভাবে কোনো সাংবাদিক ফোন হয় স্যার খুবই অনেক অলৌকিক ভাবে হইতাছে এই এরিয়াতে কোনো সাংবাদিক আছে তো উনি ওরে মেরে লইছে আর কোনো চিহ্ন রাখতাছে না স্যার এই যে আপনার বিড়ি আর বাকি যে টিয়া চোটি এত টিয়া লাগলো কে স্যার বিড়ির দাম বাড়ছে। দোকানদারে রেডি আমি তো মজা করছি বিড়ি কিনছে 80 টাকা দিয়ে এই যে আপনি 420 টাকা পাচ্ছে। বার ঢুকাই দিয়ে পুড়ে গেলাম আরে বেটা ভাব বেচা বাদ দে খুনি রে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর স্যার খুনি রে ধরা বুদ্ধি একটা আমার কাছে স্যার আপনারা দুইজন মিলে আমাকে দিলে আরে চিন্তা করিস না আমি আরে আমরা থাকতে তোর কিছু দিতে দিব না আমরা আমাকে জীবন দিয়ে বাঁচাবো এই তুই এনে থাক আমার মুতে ধরছে রে স্যার এটা তো আমারও দোষ চলেন দুজন মিলে এক মুতে এই বিষয়টা আমরা একটু মুতাই স্যার আপনারা না কইলেন আপনারা আমার দালিকে জীবন দিয়ে দিবেন। আরে বেটা জীবন দিব তো কইছি মুতাটকা মতো কই নাই থাক মুতাই আরে এই জায়গায় কেউ নাই তাইলে আমার কান্দা দিল কেরা ভূত আইলো নাকি আরে না ভূত বলতে কিছু নাই তেতুলে আছে টপ ভূতের নানির পপ আর নানির পপ ওকেরা আর আমাকে কনস্টেবল কই নিয়ে গেছে সঞ্জনার নিয়ে গেছে বাঁচবি না আর কেউ বাঁচবি না সঞ্জনার রাস্তা জলদি করে তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি সঞ্জনার কেউ রাখতে পারবে না বাঁচবি না আর কেউ বাঁচবি না নারীরা বাঁচবে না আমি বাঁচবো না যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যেতে হবে কিন্তু তান্ত্রিক লালুটা কি আমি চিনি উনার নাম তান্ত্রিক লালু উনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি গেল আরেকটা একটু কম তান্ত্রিক লালুই হইলো সবথেকে কম লালু ভাই আমাকে কি এত বন্ধ শুরু করলে সত্যি যদি কোনো দিন ভুত্তার লাগে তাহলে কি আপনি পারবেন ফোন আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খায় তারপরে ভাই এই বদনামের কত বাংলাদেশের মানুষ খায় কত বাংলাদেশের মানুষ তো খায় না 3 দিন ধরে ব্যবসা শুরু করছে বনি তৈলো না বাবা আমার বাসা কি জানি আরে কে জানি তোরে ঘুমাইতে পারি না কাস্টমার আইছে বনি তুই একদম সঠিক জায়গায় চল তুই ঠিকই কইছিলি তোর এই বাড়িতে কিছু একটা আছে
আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা কিন্তু বাবা আমার তো এটা না, আমার তো আরো সামনে। আরে সামনে আর কি ওইটার ওইটার সিগন্যাল সিগন্যাল এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে ধারণা নাই। আমি দাদা কমু তাই মিলা দেই। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ হয়। না না রাইত হইলে কেউ না কেউ ঢেল মারে। না তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। বুঝছি তার মানে এই ভূতটা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাবে না। এই জায়গা থেকে ভূতটা তাড়াই দিই। ভূত তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে গেছিলাম ওই জিনিসগুলো আনছস? বাবা আনছি। এনে আপনার টিলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই ভুট্টারে তো রুটি গলা লাগবে কেন? আরে ভূত তাড়াই গেলে মোমবাতি দিয়ে দিলাম। রুটিগুলো দাও লিগার খাওয়া লাগে। নে মোমবাতি এটা জ্বালা। আমি মনে মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই মোম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? হন আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে তার মানে ভূতটা তো বাইরে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা মানুষ ঠিক মতো ছেড়ে দেয় না। ওরা ভূত দেখতে ছোটবেলায় মুরগিরা কত হরত নাই বুবা প্রাণীরা ভূত দেখতে পায় কিন্তু ওটা বুবা না কানা। এই উত্তরমুনা এই ভূত ধ্বংস করে লাইবো বন্ধ হালা কপাল ভালো বচ্চ হয়ে দেখ আপনার গায়ে হাত দেন কিন্তু জুতা দিয়ে মারি আমার বর্দ লাগে গেছে ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতে থাক লালু ভাই বয়ান দেন মানুষ না আমরা তো জানি আপনি বন্ধ নতুন মুরগি খুঁজছে। আপনি কি আসলে খুঁজে বের করতে পারবেন? হন আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখি খায়। তোরা খালি আমার লগে তাল মিলাবি দেখ আমি মুরগি কেমনে পাবো। নতুন মুরগি পাইছি। অন্ধকার কালো ছায়া তোর মাথার উপর গর্জন করতেছে শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই সামনে যা লালু ভাই ও তো শেষ তোর উপর কিছু একটা ভর করে ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইবো। তুই ক রাইত হইলেই তুই ঘুমায় যাস না? হ্যাঁ সকাল হইলেই তোর ঘুমাইয়া যায় না? তার মানে তুই শেষ। তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা আপনি আমার সামনে আপনি তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস চেষ্টা করে রিকোয়েস্ট কইলো তোমার একবার তোর বাবার দেখা রেখা মুই থাকে লাইনার দেখা কি আদ দেখলাম আমি এটা 5টা আঙ্গুল তোরাতে এরকম আদ আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব এই আংটি ব্যবহার করব। আর এই আংটি কোনো সাধারণ আংটি না। কোন দিকে জানি আংটি গুলিস্তান থেকে আনছিলেন এই কে বেচতেছিল 15 টি পিস হিমালয়ে থাকা মায়ের কাছে দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যা সমাধান। আপনি আমার বাঁচাইলেন বাবা এখন বাবারে খুশি কর তাই আনিমু না দাবার লাগে তো ভাই আন্টি কিনছিলাম 15 টি দিয়ে গেল মাত্র 5 টি এলো আর এতক্ষণ পেছাল চাপাছিলেন সব খাও আপনি তো ব্যবসা বুঝেন না। হন আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খায় না। ব্যবসায় লাভ লোক আছে। দাঁড়ান লালু পুলিশ আমাকে আটকে লোকে আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা করবো না। আমাকে ধরে দেওয়ার আগে আমরা পায়ে ধরে মারতে লালু বাবা আমি তো সম্মান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আমি দূর থেকে দেখে গেছিলাম তোর উপর কালো ছায়া বিরাজ করতেছে তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র করে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। লালু বাবা সঞ্জনা আমাকে পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকে সঞ্জনার হাত থেকে আমাকে সবাইকে বাঁচাইতে। কিন্তু এটা তো খরচা বেশি খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। যদি সঞ্জনার আটকাতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকা রূপা 3 লক্ষ দিব 10 লাখ টাকা ওরা দুইজন কেনা আমি চিনি না সঞ্জনার দাম আমি একটা
ভাই ভালো দিন এলে দেখে এলে আমাকে ভুলে গেলেন মনে রেখে আপনি খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে ছিলাম খারাপ সময় বাসা আসলি না, খারাপ সময় এলে আবার তোরা শোনো সঞ্জনার মতো আত্মারে হত্যা করার জন্য আমার কিছু জিনিস লাগবে, ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করব। রাই তুইলে বাইরে একেবারে ভয় পাই, আমি কেমন তো এটা কেমন করব আমি? লালু ভাই পুলিশের তো কথা দিয়ে কিন্তু আপনার একটা পুরো ট্যালেন্ট আপনার ভিতরে নেই। সাধারণ মানুষের লগে ভন্ডামি করেন এটা ঠিক আছে, কিন্তু পুলিশের লগে করতে যাই ধরা খেলে বাইরিয়া চাচা বেঙ্গলাই ওইডরই এখন আপনারা কার উপায় পাবো? ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। না আমার 14 পুরুষ এই তান্ত্রিকের কাছ থেকে অনলাইনের কোনো সাহায্য নিয়ে আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। দাঁড়া আমি নিজেই কিছু চিন্তা করতেছি। ভাই অনেকক্ষণ তো হয়ে গেল চিন্তা করলাম মোবাইলে অ্যাক্টিভিটি ডাউনলোড দিতে হবে। শালা বন্ধ সার্টিফিকেট তো ডাউনলোড দিছি কিন্তু ভূত যেটা এটা সার্টিফিকেট দিকে ইংলিশে শিখাইতে আপনি কি ইংলিশ পারেন? কোন আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না। দেখ ইংলিশ কইতাছি। হ্যালো সার্টিফিকেট হাউ ক্যান আই টাক মুভুত রে ইংলিশে নানি খালি সার্টিফিকেট এগুলা লিখতে রে ভাই ইংলিশ লেখছে ইংলিশ তো আপনি বুঝেন না দেন আমারে দেন কি লিখতে ভাই ইংলিশ তো আমি বুঝি না ইংলিশ তুই বুঝছ না ইংলিশ আমিও বুঝি এখন এটা পড়বো কি? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি কিন্তু আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখি নে কিছু দেখলি হ্যাঁ ভাই কি সব অন্ধকার লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনিস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে। বইয়ের নাম শয়তান ধর্ম। যেই বই পড়া নতুন কইরা লাখ লাখ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা সঞ্জনা নামের বার্তারে ধরতে হবে বাবা। আপনি আমার সফল একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবু পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। বাবা এটা তো মন্ত্র না ছন্দ কইলে। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা এটা একটা আমারও লাগবে। দাম কত এটা? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিলে আর কিনু 1000 টাকা আপনি রাখ দিলে ভূত নিজে যাবে 1000 টাকা বইয়ের দাম এই বইয়ের বিষয় কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আতলে দেহি বই প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভুদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 100 পৃষ্ঠার এই বইটি নেন আর ঠাস করে ভুদাই হয়ে যান। এখন সকালে তো বলতে এই বইটা লাগবে, এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিই। গুরু আজকের থেকে আপনি লেখা এই বইটা কইরাই আমার শয়তান ধরার করলাম শুরু। শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14। আত্মা টাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হবে। তারপর একজনের দাগের বাইরে করতে হবে, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পারবে। তুই দাগের বাইরে আত্মাটা খালি তুই দেখতে পাবি। হ্যাঁ মাত্র ঠিক আছে ভাই
কোনে ওদিক দেখো না তারপর মন যাওয়া আর পড়তে হইব আত্মা টাকা এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো জ্বালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই না ভাই 2 টাকা দেখতেছি না দূর আমার লেওরা এই বিষটা কেমন না সামনের বিষটা দেখতে হইব অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এখন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাবে কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম 70,000 টাকা 70,000 জিন্দা মানুষ বাদ দে লাশ লাগবে না কিন্তু লাশ আবার আত্মা ডাকতে কেমনে একটা হিট নিয়ে কপাল ভালো আমি কাল আসলাম নাহলে আপনি আজকে আমার লগে এই কাম করতেন আরে না তোর লগে এই কাম করতাম আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইনা শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তা করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাবে কারণ এটা করার লগে লাশটা বাদ হয়ে যাবে ওই লাশ দিয়ে আর আত্মা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকা তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে বাচ্চি এইটা মনের ভুল ভাই আমার আপনার ভিতরে কি আসলে কি আত্মটাকা জ্ঞান আছে কোন আমার ভিতরে দিকে আত্মটাকার জ্ঞান আছে তোর দিকে তোর পাখিও খায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও 5টা সাংবাদিক ফোন আছে দেশে তো কেউ সাংবাদিকতা করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সরকারে বন্দি করব এর লেগে লাগবে আমার একটা ডালকাটা হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি তো কনস্টেবল একটা চুল তোরে যে চুল দান দিবি চুল দান হ্যাঁ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে এরকম তো আগে দেখি কোনকার চুল এটা কোনকার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার চলবো কালকের ভিতরে সঞ্জনা আমার হাতের মুঠো করতেছে ষড়যন্ত্র জানি না মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জ্বালা হ্যাঁ খাই সুদ আধা ঘন্টা ধরে আমরা সঞ্জনা তুই খাই 250 কাঁচা দুধ ভাই দুধ আনে লাডা দিলেন মাত্র 250 গ্রাম বাকি 250 গ্রাম আছে এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থ কইরা দেব এটা আমারে দে ভাই আপনি কইলেন কেউ খেলে অনর্থ করে আপনি গেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছু রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে দে 8 টাকাইটা পুরো রক্ত দুধের ভিতর আমি দিমু আপনার ভালো লাগলো আপনি দেন আরে রক্ত আমি দিতা আমার রক্ত লাগে রক্ত মিলে না রক্ত লাগবে এই পজিটিভ আমার রক্ত এবি পজিটিভ এর লাগি তোরে দেওয়া কিন্তু ভাই আমার রক্ত পজিটিভ আমার রক্ত পজিটিভ ও পজিটিভ আমি তো বুঝলাই গেছি পজিটিভ রক্ত লাগবে দে আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর আমার লগে ভন্ডা ইউটিউবের সব কাজই সম্পূর্ণ
এখন আমি সন্ধানের এলাইকা লেবুর ভিতর রাত্তার বন্ধু চন্তর মন্তর সব বন্ধ কর ঝামেলা সব দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর যদি এটা না করো সঞ্জনা তোর নানিরে খালি করে ভাই 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 পড়তাছে ভূত ভয় পাইস না ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো পুরো যাইতেছে এখন কি হইব মোমবাতি পুড়ে গেলে বুঝবি আমরাও পুড়ে যাবো সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো মিডিয়া হলো এই দেশের সবথেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয় খুন হয় এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন থেকে বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে ভাত বেচলো কে কেক বেচলো এগুলো নিয়ে হাজার নিউজ হয় আর আমি যখন ধর্ষণ হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মরতে হইলো তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই দিয়ে মারা কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষের সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জানিয়ে দেব না ভাই এটা কি কইলে এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করছ ততক্ষণ পর্যন্ত এই মন জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবে না ভাই এটা কি চলবে মাথা নিয়ে লাগে পুতুলটা পড়ার লগে সঞ্জনা ঘুরে গেল তার মানে কি দুম 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 টাক টাক দুম 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 টাক টাক দুম দুম জাফরিটা নিয়া না এটা করিস না লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিব চুপ কিন্তু মনে নাই আমি বেরবো এসপি সঞ্জনা লেবুর ভিতরে বন্দি করে রাখি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাবে ঠিক আছে বাবা আর আমার 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি হোয়াটসঅ্যাপে বউ এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার লোক খিবো শরবতটা তো অনেক মজা হয়েছে লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আছে লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছে কি হলো তোমার কি মন করতেছো কেন তুমি ভাই সঞ্জনার কাহিনীটা শেষ করলে এখন আপনি কি করবেন ভাবতাছি ওইলেক মারটা পাবলিক রে বোধাই বানানোর গল্প ব্যবসা খারাপ না পাবলিক বোধাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে বোধাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে বোধাই বানানোর গর্জন পৃষ্ঠা নম্বর 14